আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব, এখন সেই দায়িত্ব। একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই ধরনের অন্যায় যে নির্দেশ, সেই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া। এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিংয়ের মধ্যে তারা আজকে হামলা করছে, কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক।